ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমি তো এমন রব, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে কোনো কারোর সাথে জুলুম করি না, কাউকে আমি আল্লাহ তাআলা অন্যায়ভাবে জুলুম করি না কারো উপরে। কিন্তু মানুষকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলাম, বিবেক দিয়ে সৃষ্টি করলাম, কিন্তু সেই বিবেক সম্পূর্ণ মানুষের সাথে জুলুম করে। সবাই পড়ি নাউযুবিল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা আরেক জায়গার ভিতরে বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বান্দা যে আমল নামা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে, সে আমল নামা বান্দা যতটুকু ভালো আমল করেছে, যতটুকু খারাপ আমল করেছে, বিন্দু পরিমাণ বান্দার সাথে আমি আল্লাহ জুলুম করব না। সবাই পড়ি আল্লাহু আকবার। বিন্দু পরিমাণে আমি জুলুম করব না। কে বলছেন? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। এখন দেখেন রাসূল কি বলে, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো মানুষের সাথে জুলুম করবে, অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করবে, জুলুম করবে, ওই সমস্ত মানুষটা কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সবাই পড়ি নাউযুবিল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, কোন মানুষের সাথে তো দূরের কথা, এমনকি তোমার বাড়ির ভিতরে যে বিড়ালও রয়েছে, তুমি সেই বিড়ালের সাথেও জুলুম করতে পারবা না। যদি তুমি তোমার বাড়ির পশুর সাথেও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জালেম হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সবাই পড়ি নাউযুবিল্লাহ। আমরা জুলুম করব কার উপরে? আমরা কার উপরে জুলুম করব না ইনশাআল্লাহ। আজকে জুলুমটা সবচাইতে বেশি আমাদের সমাজের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জুলুমের সাথে মুফাসসিরগণ আরেকটা জিনিস অ্যাড করেছেন, সংযুক্ত করেছেন, তার নাম হচ্ছে হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। এটাও আমাদের সমাজের ভিতরে সবচাইতে বেশি। মানুষের হক যারা নষ্ট করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে। আমি আপনার হক নষ্ট করছি, আমি আপনাকে একটা ছোট বাচ্চাকে অন্যায়ভাবে একটা সোয়ার মারছি, থাপ্পড় মারছি, অন্যায়ভাবে, ওর কোনো দোষ নাই, অন্যায়ভাবে আমি একটা থাপ্পড় মারছি, কিয়ামতের দিন ও যদি আমাকে মাফ না করে, আমি জান্নাতে যেতে পারবো না। অত সহজ? আমরা মনে করছি যে কোন রকম নামাজ কালাম পড়ে আর রমজান মাসে 2-4 রাকাত নামাজ পড়ে জান্নাত যাব, অত সহজ? অত সহজ না। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এত আয়োজন করেন নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে দিয়েছেন। চিন্তা করো, অত সহজ না। অন্যের হক নষ্ট করা যাবে না। যারা মানুষের হক নষ্ট করে তাদের ব্যাপার আল্লাহ দেখেন কত কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। এই দুনিয়ার ভিতরে যারা নাকি অন্যায়ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করবে, অন্যায়ভাবে কারো সম্পদকে নিজের পেটের ভিতরে ঢুকাবে, সে যেন সম্পদ পেটের ভিতরে ঢুকালো না, সে যেন জাহান্নামের আগুন তার পেটের ভিতরে পরিপূর্ণ করলো। সবাই পড়ি নাউযুবিল্লাহ। এই দুনিয়ার ভিতরে 2 প্রকার হক রয়েছে। 1 নম্বরের হুকুল্লাহ, 2 নম্বরের হক হল ইবাদ। আল্লাহ তাআলার সাথে হক এবং বান্দার সাথে হক। আল্লাহর কোনো বান্দা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, ভালো কাজ করে নাই, মিথ্যা কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দার প্রতি দয়া করেন, বান্দার প্রতি মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিতে পারেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে তার নিজের ভাইয়ের হক নষ্ট করেছে, তার বোনের হক নষ্ট করেছে, তার পাড়া প্রতিবেশী, পিতামাতা, আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করবে দুনিয়ার ভিতরে, ওই সমস্ত মানুষেরা কোনোদিনও আল্লাহর জান্নাতের সুগ্রাণ তারা পাবে না। সবাই পড়ি নাউযুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আসুন আমরা চিন্তা করি। চিন্তা করার এখনই সময়। মৃত্যু যখন চলে আসবে তখন আর চিন্তা করে কোনো লাভ হবে না। কোরআনের ভিতরে তো সব স্পষ্টভাবে বলাই আছে, মৃত্যু যখন আসবে তখন নাফারমান যারা, জালেম যারা, ইসলাম বিদ্বেষী যারা, যারা দুর্ভাগা হতভাগা, তারা বলবে আমাকে আরেকটু সময় দেওয়া হোক। আমি যদি আরেকটু সময় পাই তাহলে আমি নেক আমল করবো, ভালো আমল করবো, ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সেদিন কি তাই কোনো সময় দেওয়া হবে? সবাই বলেন কোনো সময় দেওয়া হবে? মৃত্যুর সময় কোনো সময় দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার নিকট যখন মৃত্যু চলে আসবে বিন্দু পরিমাণ সময় বান্দাকে দেওয়া হবে না। সবাই পড়ি আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না, একদম জাস্ট টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যু ঘটিয়ে ফেলবেন। এটা আমরা বললাম 3 নাম্বার। 3 নাম্বারে কি বললাম? দুনিয়ার ভিতরে যা জুলুম করে এবং মানুষের হক নষ্ট করে তারা আল্লাহর জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। 4 নাম্বার, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে এবং যে সমস্ত মানুষের চরিত্রের ভেতরে রোগ আছে, এই সমস্ত মানুষের আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা মুফাসসির কেরাম এত গুরুত্বের সাথে বলেছেন। দীর্ঘ আলোচনা, সুন্দর আচরণ, হুসনুল খুলুক, সুন্দর আচরণ, এটা এমন একটা বিষয়, হুসনুল খুলুক, সুন্দর আচরণের উপরে, আমার রাসূলের জীবনের উপরে, এই রাসূলের সুন্দর আচরণের উপরে শত শত বই দুনিয়ার ভিতরে ছাপানো হয়েছে। সুবহানাল্লাহ বলি। আমার নবীজির ব্যবহারটা কত সুন্দর ছিল, নবীজির আচার ব্যবহার কত সুন্দর ছিল, কত মিষ্টি ছিল। একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করতেছে দাঁড়ায় দাঁড়ায়। কোথায়? মসজিদে নববীর ভিতরে। যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধানমন্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে পেশাব করতেছে একজন হিন্দু, এই ইহুদি। এই দৃশ্যটা যখন সাহাবায়ে কেরামেরা দেখলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি তার জায়গা থেকে ছুরি বের করলেন, তরোয়াল বের করলেন। তিনি এর আগে খুলে আসেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, এই ইহুদির কল্লাটা উড়াইয়া দেই। আমার নবীজি বললেন, না না, এটা করা যাবে না। সে পেশাব করতেছে, পেশাব করার সময় বাধা দেওয়া ঠিক না, তার শারীরিক ক্ষতি হয়ে যাবে। যখন সে পেশাব শেষ করলো, পেশাব শেষ করার পরে নবীজি ওই ইহুদিকে ডাকলো তার নিজের কাছে। ইহুদিকে ডাকার পরে বললো, ইহুদি, তুমি কি জানো এই জায়গা আমরা কি করি? এই জায়গা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করি, তা সত্য করি, গোলামি করি, তাকে সিজদা দেই। তুমি তোমার দেবতার যেখানে ইবাদত করো সেইখানে যদি কেউ পেশাব করে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ইহুদি বলল, আমার ইবাদতখানায় যদি কেউ পেশাব পায়খানা করে তাহলে আমি তাকে হত্যা করে ফেলব। নবীজি বললেন, আমার সাহাবীরাও তোমাকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে বাধা দিয়েছি, তুমি এখানে আর কখনো পেশাব করবা না, আমরা এখানে ইবাদত করি, এখানে পবিত্র জায়গা। সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, এত সুন্দর ব্যবহার যেই মানুষটার, সেই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। এত সুন্দর তার ব্যবহার, আমি সে মদিনার রাষ্ট্রপ্রধান, আবার সে যেখানে ইবাদত করে সেখানে পেশাব করলাম দাঁড়ায় দাঁড়ায়, আর সে আমাকে কিছুই বললো না। সে বলতেছে, আমি বুঝতে পেরেছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ইহুদি আমার নবীজির হাতে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্যবহার, আমাদের আচার ব্যবহারকে আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জানাজার নামাজে এটা বলি, জানাজার নামাজে বিভিন্ন জায়গায় এটা বলি, আমি কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করব না। এরকম
মন মাইন্ড তৈরি করা যাবে না? আমরা তৈরি করতে পারবো না? আমি কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তারপরে চরিত্রহীনতা। আজকে আমাদের চরিত্রের অধপতন, আমাদের চরিত্রের উপরে দুর্ভিক্ষ লাগছে। আমাদের চরিত্র, মানুষের চরিত্র এখন এমন হয়ে গিয়েছে জাহিলি যুগকেও হার মানিয়েছে। আজকে নিজের পিতা তার মেয়ের দিকে কুদৃষ্টি দিচ্ছে। আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখেন না? নিজের ভাই নিজের বোনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জামাই শাশুড়ির সাথে চলে গিয়েছে। নিজের পিতা নিজের মেয়েকে কুপ্রস্তাব দেয়। এটাই হলো আমাদের বর্তমান যুগ চলতেছে, এত নিকৃষ্ট যুগ। আমাদের চরিত্রের ভিতরে এত অধপতন ঢুকেছে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে ভালো করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেই জাতির চরিত্র খারাপ ওই জাতি কোনোদিন ভালো কিছু করতে পারবে না। আজকে আমাদের দেশে এত অধপতন কারণ কি জানেন? এই দেশে আজকে চরিত্রহীনতা সবচাইতে বেশি আমাদের ঢুকে গিয়েছে। সেজন্য আমাদের দেশে আজকে এই অধপতন সারা দুনিয়ায়। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। চরিত্র হেফাজত করার জন্য আমাদের যাদের স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, আমরা তাদেরকে পর্দায় রাখবো। তারা যখন বাইরে যাবে তখন সুন্দরভাবে ঢেকে তারপরে বাইরে যাবে ইনশাআল্লাহ। গতকাল আপনারা জানেন, অনেকেই জানে যে একটা মাহফিল ছিল আমার। আমি সেখানে এই বিষয়টা শেষে 2-3 মিনিট বলেছিলাম। একটা কলা আছে না, একটা কলা খোসা অবস্থায় যদি এখানে রেখে দেয়, ওর উপরে কি বেশি পরিমাণে পোকা মাকড় মাছি পড়বে? বেশি পরিমাণে কিন্তু পড়বে না। কিন্তু খোসা ছাড়ায় যদি রাখি তাহলে কি হবে? আপনি মশারির ভিতরে রাখলে পোকামাকড় ওর ভিতরে ঢুকবে, ওটাকে নষ্ট করে ফেলবে, ওইটা খাওয়ার অযোগ্য করে ফেলবে। নারীরা যখন বেপরদা হয়ে বাইরে চলাফেরা করে, বেপরদা হয়ে যখন তারা সমাজের ভিতরে চলাফেরা করে, যুবকদের, পুরুষ মানুষের কুদৃষ্টিতে তাদের অন্তরগুলো আস্তে আস্তে মরে যায় এবং তাদের পেট থেকে যে সমস্ত সন্তান সন্ততি তৈরি হয় সেগুলো চরিত্রহীনতা সন্তান সন্ততি তৈরি হয়। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো, আল্লাহ সেই তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার যেই কাজের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে অধিক পরিমাণে, সেটা হচ্ছে হারাম উপার্জন করা। কি উপার্জন করা? হারাম। আজকে হালাল উপার্জন আমাদের সমাজে খুব কম। হালাল জিনিসটা আজকে আমাদের মাঝখান থেকে উঠে যাচ্ছে। হারাম খেতে খেতে আমাদের অন্তঃকরণ, আমাদের কলিজা ভিতরে একদম পচে গেছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবাই পড়ি আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, তোমরা হালাল ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের প্ররোচনায় পড়ে যদি তোমরা হারাম ভক্ষণ করে ফেলো তাহলে যিনি তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? অনেকেই বলে হুজুর এত নামাজ পড়ি, এত দোয়া করি, কিন্তু দোয়া তো কবুল হয় না। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল উপার্জন করা। যে ব্যক্তি হালাল উপার্জন করবে দুনিয়ার ভিতরে এবং হালাল ভক্ষণ করবে, ওই ব্যক্তিকে তিনি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। সবাই বলেন তিনি কে? একজন ব্যক্তি মক্কার বাইরে থেকে নগ্ন অবস্থায় এবং তার শরীরের ভিতরে কাপড় চোপড় যেগুলো রয়েছে অত্যন্ত ময়লাযুক্ত কাপড়, সেই কাপড় পরে তিনি 2 হাত তুলে আকাশের দিকে বলতেছেন, ইয়া রব, ইয়া রব। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, এই যে মরুভূমির ভিতরে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ যে নগ্ন অবস্থায়, একদম ময়লাযুক্ত কাপড় চোপড় পরা অবস্থায় ইয়া রব বলে ডাকতেছে আকাশের দিকে তাকিয়ে। এই ব্যক্তি আজ থেকে কিয়ামত পর্যন্ত
কিয়ামত পর্যন্ত যদি আমার রবকে ডাকতে থাকে তারপরেও তার একটা দোয়াও কবুল হবে না। কারণ হলো সে তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাম, তার শরীরের পোশাক হারাম, তার শরীরের ভিতরে যা দেখতে পাচ্ছ সব হারাম। সবাই করি নাউজুবিল্লাহ। হারাম খায়ে দোয়া কবুল, দোয়া করব আর সেই দোয়া কবুল হবে, অত সহজ? হালালের ভিতরে আরাম রয়েছে, হারামের ভিতরে কোনো আরাম। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ভাত খাইতে পারে না, গরু গোশত খাইতে পারে না, তারপরে মিষ্টি খাইতে পারে না, কোটি কোটি টাকার সম্পত্তি তার আছে। কিন্তু একজন দিন মজুর দিনে 200 টাকা 500 টাকা ইনকাম করে, আপনি ডাউল দিয়ে ভাত দেন, দেখেন এক ডিশ ভাত খাবে, এক ডিশ ভাত। হালালের ভেতরে আরাম আছে না নাই? আমরা হালাল উপার্জন করবো ইনশাআল্লাহ। আলোচনা প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট, 2 মিনিটের আমি শেষ করছি। 6 নাম্বার, জিহ্বা। এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে যাবে। আমরা জিহ্বা দিয়ে সত্য কথা বলবো। আজকের থেকে আমরা সবাই একটা মনের ভিতরে একটা ওয়াদা করব, জীবনে কোনোদিন কারো গীবত করব না। এটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? আজকে আমি একটা বইয়ের ভিতরে পড়তেছিলাম যে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, জীবনে কোনোদিন আর কারো গীবত করব না। জীবনে কোনোদিন আর কারো গীবত করব না, কারো অনিষ্ট কামনা করব না, কারো বিরুদ্ধচারণ করব না, কোনো মিথ্যা কথা বলবো না, অপবাদ দেব না, গীবত করব না। আমি জীবনে কোনোদিন এই সমস্ত কথা বলবো না। এগুলো আমাদের চিন্তা করা যাবে তো ইনশাল্লাহ? আমরা ওয়াদা করতে পারি তো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না? এটা আমরা ওয়াদা করতে পারি না? চেষ্টা করলে আমরা পারবো। আল্লাহ তৌফিক দান করুক। 7 নাম্বার, যেটার কারণে মানুষ জাহান্নামে যায়, অহংকার। কি বললাম? অহংকার 3 প্রকার। 1 নাম্বার, সম্পদের অহংকার। কিসের অহংকার? কিছু মানুষের এমন অবস্থা সমাজের ভিতরে আছে, এমন ভাবে সে চলাফেরা করে অহংকারের কারণে। টাকা পয়সা, মৃত্যুর পরে কি টাকা পয়সা আমার সাথে যাবে? টাকা পয়সা আমার সাথে যাবে না। অহংকার করা যাবে না। অহংকারের পতন, আমরা সবাই জানি অহংকারের মূল হচ্ছে পতন। অহংকারের ফলে বড় বড় কাফের মুশরিকদেরকে, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যারা অহংকার করবে তারা অবশ্যই ধ্বংস হবে। আমরা অহংকার করব না, বিনয়ী হব। আমরা কি হব? সকল পয়গম্বর ছিলেন বিনয়ী, আর শয়তান ছিলেন অহংকারী। নবীদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু শয়তানের সম্মান কি আছে? শয়তানের সম্মান নাই। 8 নাম্বারে, হিংসা বিদ্বেষ। আমাদের সমাজের ভিতরে এটা সবচাইতে বেশি, হিংসা। বাড়ির পাশে একজন ভালো আছে, ভালো চলতেছে, ভালোভাবে থাকতেছে, সহ্য হয় না। এটা আমাদের ভিতরে আছে না নাই? আমার বাড়ির পাশে একজন জমি কিনতেছে, আমার রাইতে ঘুম নাই। তুই কেন? তোকেও বলছে তুই কিনিস না, এ কথা কেউ বলছে নাকি? বাড়ির পাশে একজন পড়াশোনা করছে, চাকরি বাকরি করে, ভালো চলতেছে, অসহ্য হয় না। একজন ভালো আছে, অসহ্য হয় না। হিংসা বিদ্বেষ, এইটা আমাদের ভিতরে সবচাইতে এখন বেশি। আমরা হিংসা করব না, বিদ্বেষ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিংসা নামক এই জঘন্য নিকৃষ্ট অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো 8টা পয়েন্ট বলেছি, আমরা এই কথাগুলো যাতে আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, কেউ দুনিয়াতে থাকবো না, সবাই চলে যাব। এই দুনিয়াতে আমরা সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করি, যাতে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত